আসসালামু আলাইকুম। ধরুন আপনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, দোয়া করছেন, কিন্তু এখনো মনে হচ্ছে সফলতা যেন অনেক দূরে। হঠাৎ করে একদিন কিছু পরিবর্তন লক্ষ্য করলেন। আপনার চারপাশে যেন এক অদ্ভুত শান্তি, কাজগুলো সহজ হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে আল্লাহ আপনাকে একটি বিশেষ পথে পরিচালিত করছেন। আপনি কি জানেন, এগুলোই হতে পারে সেই অদৃশ্য লক্ষণ যা জানিয়ে দেয় সফলতা খুব কাছেই। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব এমন 8টি অসাধারণ লক্ষণ যা বুঝতে সাহায্য করবে আল্লাহ আপনাকে বিশেষ রহমতের পথে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি শেষে এমন একটি বার্তা থাকবে আপনাদের জন্য যেটা আমাদের সবার জীবনে অত্যন্ত প্রয়োজন। আপনি কি প্রস্তুত আপনার জীবনের সাফল্যের লক্ষণগুলো খুঁজে বের করতে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার চিন্তাভাবনাকে পাল্টে দেবে এবং 8 নম্বর লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন ভিডিও শুরু করি। 1 নম্বর লক্ষণ, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল। আপনি যদি আপনার জীবনের অনেক কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন প্রতিটি দিক থেকে বাধা অনুভব করেন, কিন্তু তবুও যদি আপনার অন্তরে এক দৃঢ় বিশ্বাস থাকে যে এটা আমার পথ এবং আল্লাহ আমার পাশে আছেন, তাহলে জানবেন যে আপনি সফলতার পথে হাঁটছেন। এটাই আসল তাওয়াক্কুল, আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য উপকারের ব্যবস্থা করেন। প্রতিটি সংকটের পরিসমাপ্তি আল্লাহর ইচ্ছায় লেখা থাকে। আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখেন, জানবেন সফলতা শুধু সময়ের ব্যাপার। যদি আজ কিছু পাওয়া না যায়, তবে ভবিষ্যতে আল্লাহ আপনাকে আরো বড় কিছু দিয়ে পুরস্কৃত করবেন। কিছু কিছু সময় ধৈর্য ধারণ ও তাওয়াক্কুলের শক্তি সবচেয়ে বড় রহমত হিসেবে আসতে পারে। এই সাফল্য আসতে সময় লাগে, কিন্তু নিশ্চিতভাবে আপনি দেখবেন যে আপনার প্রতি আল্লাহর রহমত বাড়ছে। 2 নম্বর লক্ষণ, ধৈর্য ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ধৈর্য আসলে একটি মর্যাদাপূর্ণ গুণ, কিন্তু যখন আপনি অনুভব করেন যে আপনি হাল ছাড়ছেন না, যখন পরিস্থিতি যেভাবে আসছে আপনি তা মেনে নিচ্ছেন, তখন আপনি জানবেন আপনি সত্যিকার অর্থে সফলতার দিকে এক ধাপ এগিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের জন্য তার যা কিছু ঘটে তা আশ্চর্যজনক। যখন সে কোনো সুখের মধ্যে থাকে তখন সে কৃতজ্ঞ হয়, আর যখন সে কোনো দুঃখের মধ্যে থাকে তখন সে ধৈর্য ধারণ করে। এটাই তার জন্য উত্তম। সহিহ মুসলিম। যখন সবকিছু মনে হয় যেন হারিয়ে যাচ্ছে, তখন আপনি যদি নিজের ধৈর্য ধরে রেখে আল্লাহর প্রতি আস্থা রাখতে পারেন, বুঝবেন যে আল্লাহ আপনাকে এক মহৎ পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, ধৈর্য আর তাওয়াক্কুলের শক্তিই তো সেই চাবিকাঠি যা সফলতা ও শান্তির দরজা খুলে দেয়। যদি আপনিও আজ কোনো অবস্থায় নিজের ধৈর্য পরীক্ষা করতে পারেন, আপনি জানবেন আল্লাহ আপনাকে পরীক্ষার পর আপনার কাঙ্ক্ষিত সফলতা দান করবেন। সময়ের সঙ্গে এটাই হয়ে উঠবে আপনি যে প্রকৃত সফলতার কথা ভাবছেন তা হাতে আসার সঠিক রাস্তা। 3 নম্বর লক্ষণ, নতুন চ্যালেঞ্জ গ্রহণের মানসিক প্রস্তুতি। এখন আপনি যদি প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যেতে চান, যদি সেই সমস্যার মধ্যেও আপনি আপনার লক্ষ্য ও উদ্দেশ্যকে মেনে চলতে পারেন, তাহলে বুঝবেন সাফল্য অতি কাছে চলে এসেছে। এটা আপনার ইমানের পরীক্ষাও। যখন আপনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়েন এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যান, তখন তা মনে হয় যেন এক ধরনের ছন্দ তৈরি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে কাজ শুরু করো তা শেষ করা পর্যন্ত চেষ্টা করো, কারণ সঠিক চেষ্টা ও পরিশ্রমের মধ্যেই রয়েছে সফলতার রেসিপি। সহিহ বুখারী। প্রত্যেক সফল ব্যক্তি এমন সময়ের মধ্যে দিয়ে যায় যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, কিন্তু যারা সেই চ্যালেঞ্জ নেন এবং তাদের লক্ষ্য সঠিক রেখে এগিয়ে যান, তারা আল্লাহর রহমত পান এবং সফলতাকে আকৃষ্ট করেন। আপনি যখন প্রতিটি বাধা অতিক্রম করে আরো শক্তিশালী হন, তখন বুঝবেন এটাই আপনার জীবন পরিবর্তন করার চূড়ান্ত সংকেত। যখন আপনার আত্মবিশ্বাসের সঙ্গে অজানা পথে পা বাড়ান, তখন নিশ্চয়ই সফলতা আপনার পথের দিকে ছুটে আসবে। 4 নম্বর লক্ষণ, ইসলামের শিষ্টাচার এবং ভালো চরিত্রের উন্নতি। আপনি জানেন, আমাদের চরিত্র এবং আমাদের শিষ্টাচারের উপর ভিত্তি করে আল্লাহ আমাদের জীবনে উন্নতি বা বিপদ নির্ধারণ করেন। আপনার চরিত্র যদি সুন্দর, আন্তরিক এবং ইসলামের নির্দেশনা অনুসরণ করে হয়, তবে এটি এক বিরাট সফলতার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভালো চরিত্র নিয়ে পরিপূর্ণ জীবন যাপন করার জন্য প্রেরিত হয়েছি। সহিহ বুখারী। এটা বোঝাতে চাচ্ছি, যতটা পরিশ্রম আপনি মনের উন্নতির জন্য করেন, আল্লাহ ততটাই আপনার জীবনের আশীর্বাদ দিয়ে থাকেন।
ইসলামের একে অপরকে সম্মান করা, সাহায্য করা, সহনশীলতা এবং সামর্থ্য অনুযায়ী অপরের সঙ্গে দয়ালু হওয়া সবই চরিত্রের ভালো লক্ষণ হিসেবে বিবেচিত। যদি আপনি জীবনে কখনো এতটুকু শুদ্ধতা এবং ইনসাফের পথ দিয়ে চলতে পারেন, আপনি নিশ্চয় সফল হবেন। যখন আমরা নিজের মধ্যে মহান মানুষ হওয়ার চেষ্টা করি, তখন আমরা আল্লাহর রহমতের অধিকারী হই এবং সেই রহমত আমাদের জীবনের সফলতার গতি বাড়িয়ে দেয়। এই জন্য ইসলামের শিষ্টাচার তত্ত্ব আখলাককে গুরুত্ব দিন। আপনার কর্মজীবনে আপনার সততা ও চরিত্রের তখন প্রভাব পড়বে এবং সফলতা সত্যিই আপনার নিকট আসবে। 5 নাম্বার লক্ষণ, জীবনে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প। যদি আপনার জীবনে স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে, তাহলে সফলতা আসতে অবশ্যই সময় লাগে। যখন কোনো ব্যক্তি লক্ষ্য পূরণের জন্য দৃঢ় সংকল্প নিয়ে কাজ করেন, তখন প্রতিটি পদক্ষেপের মধ্যে আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের একে অপরকে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন। তোমরা ওই উদ্দেশ্য পূরণের পথে একত্রিত হও যাকে আল্লাহ হেফাজত করবেন। আপনার যদি মানসিক দৃঢ়তা থাকে, যদি আপনার শখ বা প্রেরণার উত্তর ভিত্তি করে জীবনের কোনো উদ্দেশ্য গড়ে তুলতে পারেন, তাহলে সেটি আপনার সফলতার প্রথম সংকেত। লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন কিছু ছোট পদক্ষেপ নিতে শুরু করুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে ভুলবেন না। যদি আপনি লক্ষ্যটির পেছনে নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে অবিরাম পরিশ্রম করেন, তবে নিশ্চয় সফলতা আপনার জীবনে অবশেষে আসবে। মনে রাখবেন, একটির সাথে আপনার লক্ষ্য ও উদ্দেশ্য এককভাবে ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনাকে সফলতার মাধ্যমে পুরস্কৃত করবেন। 6 নাম্বার লক্ষণ, পরোপকারী ও মানব সেবা। সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সংকেত হলো যখন আপনার মন মানব সেবায় উৎসর্গিত হয়, যখন আপনি নিজেকে অন্যের সাহায্যে নিবেদিত করেন। ইসলামে সদকা দেওয়ার এবং মানুষের পাশে দাঁড়ানোর এক বিশেষ গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ভাইয়ের কাজে সহায়তা করে, আল্লাহ তাকে সাহায্য করবেন। সহিহ বুখারী। এটা বলার অর্থ হচ্ছে, পরোপকারিতা করতে গিয়ে যখন আপনি অন্যদের জন্য নিজের শক্তি ও সময় ব্যয় করেন, তখন আপনার হৃদয়ে উজ্জ্বলতা চলে আসে এবং আল্লাহ আপনাকে বিশেষ রহমত প্রদান করেন। সফলতা সেই ব্যক্তির জীবনে আসতে বাধ্য যে না শুধু নিজেকে বরং সকল মানুষের জন্য দয়া ও সাহায্যকে অগ্রাধিকার দেয়। কখনো ভাববেন না যে আপনি যদি বড় কিছু করতে না পারেন, তবে আপনার ছোট ছোট সহায়তাগুলো গুরুত্বপূর্ণ নয়। একজন দুস্থকে সাহায্য বা দরিদ্রের প্রতি সহানুভূতি কিংবা এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো, এগুলো সব ছোট ছোট কর্ম, কিন্তু আল্লাহ তাতে ঐশ্বরিক সফলতা দিতে চান। যখন আপনি মানব সেবা করেন, তখন আল্লাহ আপনাকে প্রতিদান হিসেবে তার রহমত প্রদান করেন, যা পরবর্তীতে আপনার জীবনের বিপুল সাফল্য আনে। উপকারিতা ঈমানের আরেকটি সুন্দর সূচনা, যা সফলতার দিকে নিয়ে যাবে। এটি কোনো সামান্য পদক্ষেপ নয়, এটি এক মহৎ কর্ম যার মাধ্যমে সফলতা নিশ্চিত। 7 নাম্বার লক্ষণ, আল্লাহর সাহায্য এবং সমস্যাগুলোর সমাধান দ্রুত হয়ে যাওয়া। কখনো কখনো আমরা সমস্যাগুলোর সাথে এমনভাবে বন্দী হয়ে পড়ি যে মনে হয় যেন আমরা একেবারে অন্ধকারে চলে গিয়েছি। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে যখন আপনি খুব সংকটে পড়েন এবং আপনি তাওয়াক্কুল করে আল্লাহর কাছে নিজের দিনের সাহায্য চান, তখন মাঝে মাঝে আল্লাহ একরকম একটি অনন্য পথ খুলে দেন, যেটি আপনার চিন্তাধারাকে পুরোপুরি পাল্টে দেয়। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উপায় তৈরি করবেন এবং তার সমস্ত সমস্যার সমাধান করবেন। এটি সফলতার একটি শক্তিশালী লক্ষণ হতে পারে। আপনার সমস্যাগুলো আল্লাহ যেন এক প্রকারে অনেক দ্রুত সমাধান করে দেন, এমনকি কখনো কখনো এমনভাবে যে আপনি বিশ্বাসই করতে পারেন না। আপনি হয়তো কয়েকদিন, সপ্তাহ কিংবা মাস ধরেই কষ্ট পেয়েছেন, কিন্তু একসময় এমন কিছু ঘটে যেটি আপনার কাছে এক অলৌকিক সমাধান মনে হয়। এটি আল্লাহর অগাধ দয়ার প্রকাশ এবং এটি সাফল্যের দিকে একটি সুস্পষ্ট ইঙ্গিত। যদি কখনো কোনো পরিস্থিতিতে মনে হয় যেন সত্যিই পরিত্রাণের উপায় নেই, তবে মনে রাখবেন, আল্লাহ আপনার পাশে আছেন এবং সর্বদা আপনাকে সাহায্য করবেন, কেবল সময়ের ব্যাপার। 8 নাম্বার লক্ষণ, আল্লাহর স্মরণ এবং দোয়া করার মধ্যে এক বিশেষ শান্তি অনুভব করা। আপনার জীবনে যদি এমন সময় আসে যখন আপনি মনে করেন সবকিছু হারিয়ে গিয়েছে, আপনার প্রচেষ্টা এবং সকল কিছু শেষ হয়ে গিয়েছে, তবে এই অবস্থায় আপনি একটু একান্তে আল্লাহর সাথে কথা বলেন, আপনার অন্তরে একটি অদ্ভুত প্রশান্তি ও শান্তি অনুভব করেন, তাহলে এটি এক বড় সফলতার লক্ষণ। আল্লাহ যখন চিরকাল আপনাকে তার সন্তুষ্টিতে রাখেন, তখন আপনি নিজেই শান্তিতে বিভোর হবেন। কোরআনে আল্লাহ বলেন, জয়ী হবে তারা যারা আল্লাহকে স্মরণ করে এবং তাদের অন্তরে শান্তি অনুভব করে। আপনার জীবনে এত সব দুঃখের মাঝে আপনি যদি কখনো অনুভব করেন আপনি আল্লাহর স্মরণে অন্তরে প্রশান্তি পাচ্ছেন, তখন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি স্পষ্ট সংকেত
তিনি আপনার সফলতার দিকে সমর্থন দিচ্ছেন। দোয়া যখন আপনার সুরক্ষা হয়ে ওঠে এবং আল্লাহ তখন নিজেই আপনাকে সাহায্য দেন, তখন সফলতা আসতেই বাধ্য। এটি আল্লাহর ঐশ্বরিক রহমত, যে রহমত মানুষের অন্তরে শান্তি এবং জীবনের সফলতা নিশ্চিত করে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম 8টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলো একে একে আমাদের জীবনকে সাফল্যের দিকে নির্দেশিত করে। জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি দেখা দেয়, যখন মনে হয় আপনি একে অপরের সঙ্গে সংগ্রাম করছেন এবং আল্লাহ আপনাকে এত কিছু দেওয়ার পরও কেন সবকিছু ঠিকমতো হচ্ছে না। কিন্তু এই 8টি লক্ষণ আপনার সামনে উন্মোচিত করেছি যে আল্লাহ তার মুমিন বান্দাদের কখনো অসমর্থন রেখে চলতে দেন না। এই লক্ষণগুলোর মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, ধৈর্য, মানব সেবা এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্যের দিকে দৃঢ় মনোযোগ আপনার সফলতার পথে পৌঁছানোর শর্ত। আপনি যদি এটি অনুভব করেন, যদি আপনি আল্লাহর সাহায্য এবং রহমত প্রত্যাশা করেন, তবে আপনি দেখবেন এগুলো একদিন পুরোপুরি সত্য হয়ে উঠবে। কিভাবে এই পথটি আপনার জন্য খুলে যাবে, এটাই বড় রহমত। এতে কোনো সন্দেহ নেই। যত বড় ঝড়ই আসুক, আল্লাহ নিশ্চিতভাবে আপনার সঙ্গে রয়েছেন। আমি ভিডিওর শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার জীবনের এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটা এখনো আপনার বাস্তব জীবনে স্পষ্টভাবে অনুভব হচ্ছে? আল্লাহর সাহায্য ও রহমতের মধ্যে জীবনের সফলতা রয়েছে। আমাদের এই আলোচনায় শেয়ার করা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার মনে আলোর কিরণ ছড়িয়ে থাকে, তবে জানবেন আপনার সফলতা আর বেশি দূরে নয়। আল্লাহ আমাদের সহায় হন। আপনার প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবকিছুর মাধ্যমে সফলতা দান করুন। আমিন।